সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 6 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো ভুতুড়ে গাছ। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। আমাদের গ্রামে একটা প্রাচীন তেঁতুল গাছ রয়েছে, যা অনেক পুরানো আর অনেক বড়। আর গাছটা যেন নিজেই একটা জীবন্ত কাহিনী। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলে এই গাছের বয়স নাকি প্রায় 300 বছর। কেউ বলে তেঁতুল গাছটায় এক সময় এক সাধু বসবাস করতেন, আর রাতের অন্ধকারেও তার ছায়ামূর্তি নাকি আজও দেখা যায়। আমার ছোটবেলা থেকেই এই তেঁতুল গাছের প্রতি একটা অদ্ভুত ভীতি ছিল। গাছটা দেখলেই যেন গা শিরশির করত। মা বারবার বলতেন, ওই গাছের কাছে যাস না, সন্ধ্যার পর তো একদমই না, ওই গাছে কিছু একটা আছে। কি আছে সেটা অবশ্য মা কখনোই আমাকে স্পষ্ট করে বলেননি। একদিন সন্ধ্যার পর আমি আর আমার বন্ধু জয় গাছটার কাছ দিয়ে ফিরছিলাম। হঠাৎ শুনি পাতার ফাঁকে ফাঁকে একটা শীষের মতো শব্দ। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পাখি, কিন্তু সেই শীষ কেমন যেন মানুষের দেওয়া সংকেতের মতো। জয় আমাকে টেনে বলল, চল ওদিকে যাস না, ভালো ঠেকছে না। আমরা দ্রুত পা চালালাম, তবে গাছটার পাশ দিয়ে যাবার সময় মনে হলো কেউ যেন গাছের উপর থেকে তাকিয়ে আছে। পিছন ফিরে তাকানোর সাহস হয়নি। আর সেদিন রাত থেকেই আমার জ্বর চলে এলো। স্বপ্নে দেখলাম গাছের নিচে একটা সাদা কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি, আর সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। পরের দিন সকালে এই রাতের ঘটনা জয়কে বললাম। ও শুনে বলল, এই গাছ নিয়ে গ্রামে অনেক কথা শোনা যায়, চল সন্ধ্যায় কাকামশাইয়ের কাছে শুনি, উনি এসব বিষয়ে অনেক জানেন। আমরা বিকালে কাকামশাইয়ের বাড়িতে গেলাম। কাকা আমাদের দেখে বললেন, তেঁতুল গাছের গল্প শুনতে চাস তো? ঠিক আছে, কিন্তু এইবার শুনলে আর ভয় কাটবে না, বরং বাড়বে। শোন, অনেক বছর আগে এই গ্রামে একটা বটুক সন্ন্যাসী এসে আশ্রয় নিয়েছিলেন। তিনি ছিলেন তান্ত্রিক আর সাধনা করার জন্য বিখ্যাত। দিনের বেলায় গাছের নিচে ধ্যানে বসতেন, আর রাতের বেলায় গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে মন্ত্রপাঠ করতেন। গ্রামের মানুষ তার সাধনা দেখে প্রায় ভয় পেত। তাই একদিন কয়েকজন যুবক সাহস করে তার তপস্যা ভেঙে দিল। সন্ন্যাসী ভীষণ রেগে গিয়ে বললেন, এই গাছ অভিশপ্ত হবে, যারা এখানে আসবে তারা কখনো সুখী হতে পারবে না। গাছটা তোমাদের ভয় দেখাবে কিন্তু মুক্তি দেবে না। কাকার কথা শুনে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। জয় জিজ্ঞেস করলো, কাকা, কেউ কি ওই অভিশাপ কাটানোর চেষ্টা করেনি? কাকা মাথা নাড়িয়ে বললেন, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু সবাই ব্যর্থ। কেউ অসুস্থ হয়েছে, কেউ পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ তো গাছের কাছে গিয়েই নিখোঁজই হয়ে গেছে। কাকার কথা শুনে আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু সেই ভয় যেন কৌতূহল বাড়িয়ে দিল। জয় বলল, তুই কি ভাবছিস, আমরা যদি একদিন রাতে গাছটার রহস্য খুঁজতে যাই? আমি প্রথমে জয়ের কথায় রাজি হইনি, কিন্তু জয় আমাকে নানাভাবে বোঝাতে লাগলো। শেষে রাজি হলাম। ঠিক হলো, পূর্ণিমার রাতে আমরা গাছের কাছে গিয়ে সব কিছু নিজের চোখেই দেখব। কথা অনুযায়ী সেদিন আমরা টর্চ, তরিয়ার করার তাবিজ নিয়ে বের হলাম। বাড়ির কাউকে জানালাম না। রাত ঠিক 12টার সময় গাছের কাছে পৌঁছলাম। আশপাশ নির্জন, আর গাছটায় একটা পাখিও ডাকছিল না, শুধু পাতার ফাঁকে ফাঁকে শীতল বাতাস বইছিল। গাছের নিচে পৌঁছেই আমরা টর্চ জ্বালালাম, আর হঠাৎ যেন চারপাশের সব কিছুই একদম থেমে গেল। এমনকি নিজের শ্বাস নেওয়ার শব্দও স্পষ্ট শোনা যাচ্ছিল। আর গাছের ডালগুলো যেন বিশাল হাতের মতো নড়তে শুরু করলো। তারপর শুনি
একটা মৃদু গলার আওয়াজ, যেন কোন নিচু স্বরে কিছু একটা বলছে। আমি ভয়ে জয়ের হাত চেপে ধরলাম। জয় সাহস করে বলল, কেউ আছো? যদি থাকো আমাদের সামনে এসো। তার কথার জবাব হিসাবে হঠাৎ গাছের একটা ডাল ভেঙে নিচে পড়ল। আমরা দৌড়ে দূরে সরে গেলাম, কিন্তু টর্চের আলোয় দেখতে পেলাম গাছের নিচে সাদা ছায়ামূর্তি, আর সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর জয় পাথরের মতো জমে গেছি। আর মূর্তিটা একটা ঠান্ডা কণ্ঠে বলল, তোমরা কেন এসেছো এখানে? এই গাছ আমার আশ্রয়, কেউ আমাকে বিরক্ত করতে পারে না। জয় কোনো রকমে বলল, আমরা শুধু জানতে চাইছিলাম তুমি কে। মূর্তিটা একটু হেসে বলল, আমি সেই সন্ন্যাসীর আত্মা, যাদের জীবন এই গাছের অভিশাপে শেষ হয়েছে, আর তাদের আত্মার ভার এই গাছে বাঁধা আছে। এই গাছের তলায় যতক্ষণ থাকবে ততক্ষণ তোমরা মুক্তি পাবে না। আমরা ভয়ে কি করবো বুঝতে পারছিলাম না। জয় কাপা গলায় বলল, আমরা তো তোমার ক্ষতি করতে আসিনি, কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? ছায়ামূর্তি বলল, তোমাদের হৃদয়ের পরীক্ষা দিতে হবে। তবে মনে রেখো, যদি ব্যর্থ হও তোমরা এই গাছের আর একটি গল্প হয়ে যাবে। মূর্তিটা আমাদের সামনে এক ধাঁধা রাখলো। ধাঁধার সমাধান করতে পারলে আমরা মুক্তি পাব, আর না পারলে চিরদিনের জন্য এই তেঁতুল গাছের ছায়ে বন্দি থাকবো। ছায়ামূর্তিটি বলল, শোনো, ধাঁধা একটাই, এর উত্তর দিতে পারলে মুক্তি পাবে, কিন্তু ভুল দিলে এই গাছই হবে তোমাদের কবর। শোনো দাদা, এটি পথ চলে তবু থামে না, সে কখনো ফিরে আসে না। বলো তো সেটি কি? আমি আর জয় ভীত চোখে একে অপরের দিকে তাকালাম, আর মনে হলো সময় যেন একদম থেমে গেছে, আর মাথায় কোনো উত্তর আসছিল না। মূর্তির গলা শোনা গেল, তোমাদের সময় ফুরিয়ে আসছে, সাবধান। জয় ফিসফিস করে বলল, সম্ভবত সময়ের কথা বলছে। সময় চলে যায় কিন্তু থামে না। আমি মাথা নেড়ে বললাম, তাই তো, সময় ছাড়া আর কিছুই হতে পারে না। জয় সাহস করে বলল, উত্তর হলো সময়। ছায়ামূর্তি এক মুহূর্তে নীরব থাকলো, তারপর ধীরে ধীরে বলে উঠল, ঠিক বলেছ, কিন্তু পরীক্ষা শেষ এখানেই নয়। এখন শোনো দ্বিতীয় ধাঁধা। আমি দৃষ্টি বন্ধ করে সব দেখতে পাই, অন্ধকারেও আলো ছড়াই, আমি কে? এবার কাঁপতে কাঁপতে আমি বললাম, এটা তো স্বপ্নের কথা হতে পারে। চোখ বন্ধ করে স্বপ্ন দেখা যায়, আর স্বপ্নের মধ্যে অন্ধকারেও কল্পনায় আলো থাকে। জয় উত্তর দিল, উত্তর হলো স্বপ্ন। ছায়ামূর্তি মৃদু হাসলো, কিন্তু সেই হাসি যেন ভয় জাগানো। তোমাদের বুদ্ধি আছে, কিন্তু সাহসও আছে কি না সেটা দেখব। তৃতীয় শেষ ধাঁধা। আমি তোমারই এক অংশ, তোমার সঙ্গেই থাকি, তবু কখনো ধরা পড়ি না। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ের মতো থাকি, আমি কে? আমরা এবার পুরোপুরি বিভ্রান্ত, একে অপরের দিকে তাকিয়ে উত্তর খুঁজছিলাম। জয় ফিসফিস করে বলল, এটা কি মৃত্যু হতে পারে? মৃত্যু তো জীবনের সঙ্গী। আমি মাথা নেড়ে বললাম, না, মৃত্যু ধরা পড়ে। এটা হতে পারে ছায়া। ছায়া সবসময় সঙ্গে থাকে, কিন্তু ধরা পড়ে না। জয় সাহস করে উত্তর দিল, উত্তর হলো ছায়া। মূর্তিটা এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা ঠিক বলেছ, আমি মুক্তি চাই। এতদিন এই গাছের সঙ্গে বাঁধা ছিলাম, আমার অভিশাপের বোঝা এখন শেষ হবে। হঠাৎ গাছের চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল, আর মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু তার আগে বলল, এই গাছের অভিশাপ
এখন পুরোপুরি শেষ। কিন্তু মনে রেখো, মানুষ যতদিন লোভ আর অন্ধকারে থাকবে ততদিন ভয় থেকে মুক্তি মিলবে না। তোমাদের সাহসের জন্য আমি কৃতজ্ঞ। এরপর আমরা দ্রুত বাড়ি ফিরে এলাম। মাকে কিছু বললাম না, কিন্তু কাকামশের কাছে সব জানালাম। তিনি অবাক হয়ে বললেন, তোমাদের মতো সাহসী ছেলেরা এই গ্রামে খুব কম। তোমরা হয়তো সত্যিই এক অভিশাপ থেকে মুক্তি এনেছো। সেই রাতের পর থেকে তেঁতুল গাছকে ঘিরে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। গ্রামের মানুষরাও আবার সেই গাছের নিচে বসতে শুরু করলো। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।